মিষ্টি বোর। এগুলো কি বোর তুমি জানো? হ্যাঁ, বোর সুন্দরী। বল সুন্দরী। আর এই লেবুর গাছটা এত লম্বা যে আমি হাত পাচ্ছি না। আপনাদের মনে হতে পারে আমি কোনো ফুলকপির জমিতে বসে আছি, কিন্তু না, এটা ছাদের উপরে ফুলকপি লাগানো হয়েছে। এই যে দেখেন এতগুলো ফুলকপি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নূর ইসলাম রিপন, আর আমি আজকে চলে এসেছি আমার শ্বশুরের বাসায়। হ্যাঁ, শ্বশুরের বাসায়। তো এখন আছি আমার শ্বশুরের ছাদে। আর ছাদে আসার কারণ হলো আমার শ্বশুর ছাদে একটা অনেক সুন্দর ছাদ বাগান বানিয়ে রেখেছে। এই ছাদ বাগানটা আজকে আপনাদেরকে দেখাবো। পিছে আছে রিয়াদ, এই যে রিয়াদ হ্যালো। আমার ছোট ভাই, ওর নাম হলো সাদিকুল ইসলাম রিয়াদ। তো আমরা আজকে আমার শ্বশুরের ছাদ বাগান দেখাবো। হ্যাঁ, তো কোন দিক থেকে শুরু করব? এখান থেকে শুরু করো। আমি প্রথমে ক্যামেরা ঘুরিয়ে গোটা ছাদটা দেখিয়ে দেবো, তারপরে একটা একটা করে দেখাবো যে আসলে কি কি গাছ আছে, কি কি ফুলের গাছ আছে, কি কি সবজি আছে, মানে ফুল সবজি সব ধরনেরই গাছ আছে। আমার শ্বশুর অনেক শৌখিন মানুষ, ছাদটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে গাছপালা দিয়ে, ফুল দিয়ে, আর বিভিন্ন ধরনের সবজিও লাগিয়ে থাকেন এই ছাদে। তো ছাদটা আপনাদেরকে আজকে দেখাবো পুরোটা। এই যে এই সাইডটাই দেখেন বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এখানে, তারপরে এইদিকে আছে, ওইদিকে আছে, বড় বড় গাছও আছে, আবার ছোট ছোট গাছও আছে, সবজির গাছও আছে, আবার কুসুরও আছে ছাদের উপরে। আবার এই যে বড়ই গাছ দেখতে পাচ্ছেন, আবার আরও বিভিন্ন ধরনের গাছ আছে। একটা একটা করে সবগুলোই দেখাবো। তাহলে আমরা এখান থেকে শুরু করি নাকি? এদিক থেকে দেখানো শুরু করি, দিয়ে এদিক দিয়ে ঘুরে 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 পুরোটা দেখে দেবো, কি বলছিস? তাও হবে। তা হবে। হ্যাঁ। তো আমি বলছিলাম যে ওখানে প্রথমে মরিচগুলো দেখাবো, মরিচের গাছ আছে ওখানে। তো মরিচটা দেখাবো না, প্রথমে আনারস দিয়ে শুরু করব, মানে আনারসের গাছ দিয়ে। এই যে এখানে আনারসের গাছ লাগানো আছে। আর এটা হচ্ছে ওই যে তিতো পাতার গাছ। এটা হলো আমাদের বাসাতে আছে, আমি আমার শ্বশুরের কাছে নিয়ে গেছিলাম, লাগিয়েছি। আর এটা কি গাছ রিয়াদ বড়টা বলতো দেখি? এটা হচ্ছে আড়লের ডালের গাছ, যেটা আমাদের ওখানে হয়েছে। আর এটা ছাদে লাগিয়েছে মামা, অনেক বড় গাছ হয়ে গেছে। আর এটা একটা গাছ, এটাকে আমরা স্থানীয় ভাষায় গন্ধভাজিলার পাতা বলি। এটা ডালের সাথে বেটে বড়া খায় এই গাছের, মানে পাতার, অনেক ভালো লাগে। কিন্তু এটা যখন হলো মানে বাটে তখন অনেক গন্ধ বার হয়, হেভি বাজে গন্ধ বার হয়, মনে হয় যে কে পাত দিয়েছে তাই লাগে। আর এটা একটা ফুলের গাছ, এটা কি ফুল বলে ভুলে গেলাম, আমি নাম জানতাম কিন্তু এখন মনে পড়ছে না। এক ধরনের ফুল হয়, মানুষ গেটে লাগায়, গেটে ডিজাইন করে এরকমভাবে গেটের উপর দিয়ে দিয়ে রাখে, ওই ফুলের গাছ এটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আদার গাছ, এই যে আদা দেখতেও পাবেন, এই যে আদা হয়েছে, বস্তাতে লাগিয়েছে, অনেক সুন্দর আদা হয় বস্তায়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রাগন গাছ, ওইখানে গোড়া, আর এইখানে একবারে ছাইয়ে আছে। এই ড্রাগন গাছগুলোতে অনেক ড্রাগন ধরে, এটা হচ্ছে লাল মানে গোলাপি কালারের ড্রাগন। এই যে এখানেও আছে, এগুলোতে অনেক ধরে। আর এই যে এই পাশে নতুন তৈরি করেছে এগুলোতে এবছর ধরেছিল, এগুলোতেও ধরেছিল এবছর, এগুলো নতুন আর এগুলো অনেক আগের এই ড্রাগন গাছগুলো। আর ড্রাগন গাছের সাইডে এখানে দেখতে পাবেন একটা, ড্রাগন গাছের সাইডে এখানে একটা আমড়া গাছ, আমড়া ধরে আছে। এই আমড়া গাছটায় 12 মাস আমড়া ধরে, মানে 12 মাসই আমড়া গাছ এটা। আর এটা হলো জামরুল গাছ, এটা লেবু গাছ, এই টবে লাগানো আছে। একটা লেবু ধরেছে এই গাছে। আর এখানে আরেকটা লেবু গাছ, এটা ড্রামে লাগানো আছে। এখন আপনাদেরকে রিয়াদ একটা জিনিস দেখাবে, তার আগে রিয়াদ আমাকে একটা কথা বলছিল। কি বলছিলি রিয়াদ? আমি বলছি যে এইখানে যতগুলো গাছ আছে আমাদের বাগানের থেকে বেশি গাছ এখানে। হ্যাঁ, কথাটা খারাপ বলেনি, এই ছাদে আমাদের বাগানের থেকেও বেশি গাছ আছে। তো এখন একটা গাছ দেখাবে রিয়াদ, দেখা। হ্যাঁ, এই যে এই গাছটা, এখানে ট্যাঙ্কি রাখা ছিল, তো সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। এখানে একটা দেশি লেবুর গাছ রাখা আছে, মানে লাগানো হয়েছে। এই যে একটা জায়গাতে, নান্দের মতন জায়গাতে দেশি লেবুর গাছ দেশি লেবুর গাছ লাগানো হয়েছে। আর এই লেবুর গাছটা এত লম্বা যে আমি হাত পাচ্ছি না। অনেক উপরে টপ ডাল, ওই একবারে ওইখান পর্যন্ত না। না, পিছনে আরো বড় আছে, কিন্তু ডাল পিছনে আরো বড় আছে, তুই দেখ। হ্যাঁ, এটা তো হাত পাচ্ছি না। আর এই যে লেবু মেলা, ছোট 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 মেলা আছে। এই গাছটাতে প্রচুর লেবু ধরে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন অনেক লেবু ধরে আছে অলরেডি।
এখানে একটা, আর এদিকে হলো বড় বড়, নিচে এই যে ধরে আছে, ওই পিছনেও আছে, এই যে এখানেও আছে, আরো দেখেন অনেক লেবু ধরে আছে। এই যে এখানে অনেক আছে। এই যে হুমায়রা, হুমায়রা কি দেখাচ্ছ তুমি? বর। বর খাইছো? হ্যাঁ কেমন লাগলো? ভালো। অনেক মিষ্টি বর। অনেক মিষ্টি। এগুলো কি বর তুমি জানো? হ্যাঁ কি বর? বর সুন্দরী। বল সুন্দরী। হুম। কি পরেছো হুমায়রা? হ্যাঁ কি পরেছো? জামা। কি জামা এটা? এটা হচ্ছে চকচকে জামা। এই যে হুমায়রা এখন বড়ই খাবে। খাও। দাঁড়াবে ধুয়ে। মিষ্টি। হুম। এই যে দেখতে পাচ্ছেন থোকা থোকা বড়ই ধরে আছে। আমিও নাম জানতাম না যে এই নামের আবার বড়ই হয়, বল সুন্দরী। ভালোই মিষ্টি আছে, এখনো তো পাকেনি, তারপরে তো মিষ্টি লাগছে। আরো বড় হবে এবং পাকলে খেতে আরো মিষ্টি লাগবে, এখনো পাকেনি তারপরেও মিষ্টি লাগছে খেতে। বড়ইটা আসলে সুন্দর অনেক। এটা হলো কলম্বোর, এই যে দেখতে পাচ্ছেন ধরে আছে কলম্বোর, মানে বড়াই বলে, আমরা স্থানীয় ভাষায় বোর বলি। এই গাছটাতে অনেক বড়ই ধরে আছে। বড়ইয়ের ওজনে ডালটা হেলে গেছিল, ওর জন্য এখানে একটা ঠেকা দেওয়া আছে। আর বড়ই গাছের নিচেই এই যে অ্যালোভেরার গাছ, অ্যালোভেরাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে। গাছগুলো 1 2 3 তিনটা জায়গাতে লাগানো আছে, অনেকগুলো গাছ হয়েছে। আর এখানে পুদিনা। এপাশে দেখলেন বড়ের গাছ, লেবুর গাছ, তার অপোজিটেই আছে এই যে এইগুলো মরিচ। প্রথমে এটা দেখায়, এখানে একটা মরিচের গাছ, এগুলো দেখবেন যে এই যে গোল গোল মরিচ এগুলোতে। আর এখানে একটা পেকে আছে, এই যে লাল হয়ে আছে, নিচেও একটা লাল হয়ে আছে। এই যে একটা গোল মরিচের গাছ, ওই গোল মরিচ না যেগুলো মশলা হয় সেটার কথা বলছি না, মানে এই মরিচটা গোল গোল, মানে গোল গোল মানে বুঝতে পারলেন কি? এই যে দেখেন শেপটা হলো গোল, এই যে গোল আকৃতির, মানে তাহলে কি বুঝলেন? গোল মরিচ না, মানে মরিচটাই গোল আকৃতির, মানে এমনি সাধারণ মরিচই কিন্তু আকৃতিটা গোল। আর এই পাশে রয়েছে কালো মরিচ, এই যে দেখেন কালো মরিচ। আর এই মরিচটা খালি উপরে রাখা যায়। হ্যাঁ, আর এই মরিচটা উপসোজা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গাছ ওই কালো মরিচেরই, কিন্তু এটা হলো একটু দুর্বল মনে হচ্ছে। ও না, এখানে দুইটা আছে তো, এখানে একটা ওখানে একটা। আর এই মরিচের গাছটা একটু ভালো হয়ে আছে, আর এখানে অনেক মরিচও ধরে আছে। আর মরিচ গাছের পাশেই এখানে একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটা যে কি কাঁঠাল গাছ আমাকে এর আগে একদিন বলেছিল, আমার মনে নাই। এটা মানে অন্য জাতের কাঁঠাল, মানে এমনি নর্মাল আমরা যেগুলো কাঁঠাল খাই ওই রকম না। আর তার পাশে একটা পেঁপে গাছ, এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ। হ্যাঁ, পেঁপের ফুলও এসেছে, রিয়াদ নোটিস করেছে, আমি বিষয়টা খেয়াল করিনি ভিডিও করতে যেয়ে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাসাতেও আছে। আমি এখান থেকে এক টুকরো নিয়ে গেছিলাম, দিয়ে ওখানে হয়ে গেছে 4-5টা, বেশি দিন হয়নি, তারপরেও 4-5টা এরকম ডাল হয়ে গেছে। নিচে ধনিয়া পাতা লাগানো আছে বস্তাতে, টবে। আর এখানে ছোটোখাটো ঘাস টাইপের, যে ঘাস টাইপের ছোট ছোট অনেক গাছ আছে এখানে। আর এখানে রয়েছে টমেটো গাছ, টমেটো, এই যে দেখতে পাচ্ছেন টমেটো ধরে আছে। এই যে এখানে টমেটো, আরও টমেটো আছে, এখানে একটা বড় আছে। এই যে এখানে পাকেনি, কিছুদিনের ভিতরে মনে হয় পাকবে। এই যে নিচটা একটু হলুদ হলুদ হতে শুরু করেছে। এই সাইডটাতে টমেটো লাগিয়ে রেখেছে, এখানেও দেখতে পাবেন, এই যে এখানেও টমেটো। এই পাশেও একটা বড় টমেটোর গাছ। এই পাশে টমেটোগুলো অনেক সুন্দর সুন্দর লাগছে দেখতে। এই ড্রামে যে গাছটা লাগানো আছে সেই গাছটা হলো ব্যানানা ম্যাঙ্গোর গাছ। আর এটা হলো মেহেদির গাছ, এটাও টবে লাগানো আছে। আর এটা বেল গাছ, মানে সাইকেলের বেল না, কিন্তু কি গাছ? বেল গাছ। বেল গাছ, কিসের বেল? সাইকেলের বেল গাছ।
না এমনি খাওয়ার বেল। হ্যাঁ খাওয়ার বেল, এই যে বেল গাছ। আর এটা 3 ফলের গাছ। এটা ডুমুর গাছ। ডুমুর গাছটা কিসের জন্য রেখেছে জানি না, কিন্তু ভালোই লাগছে দেখতে। হ্যাঁ তোমার গাছ না, কি গাছ? ওটা হচ্ছে মেজে ফুল লাগাইছে। ওটা হচ্ছে কি জানো একটা নাম, কি নাম জানি না। কিন্তু এই যে শোনো, এই যে যে ডুমুর যে ধরে আছে আমি দেখতে পাচ্ছি, এই যে ধরে আছে ডুমুর। হ্যাঁ দেখো দেখো, ডুমুর ধরে নাই তাহলে ডুমুর গাছ না? এটা মেহেন্দি গাছ। হ্যাঁ এটা মেহেদি গাছ। এটা হলো 3 ফলের গাছ। এই যে গোলাপ। সিমের গাছ দেখাও। নিচে গোলাপ। আছে কিন্তু হুমায়রা ফেলে দিল। সিমের সিম না, এই দেখো এই গাছ, এই গাছ, এই গাছ। ইয়ার এই গাছের ডালি। এই যে এখানে অনেকগুলো অ্যালোভেরার গাছ আছে। এখানে 2টা পেয়ারার গাছ আছে। এই যে একটা এইখানে, এইটা হলো রঙের বালতিতে লাগানো আছে, আর এটাও একটা বালতিতে লাগানো আছে। বড় বড় হয়ে গেছে অনেক পেয়ারা গাছগুলো। পেয়ারাও ধরে আছে। পেয়ারাতে এই যে প্লাস্টিক বেঁধে দিয়েছে, পেয়ারাগুলো ভালো থাকবে, পোকা লাগবে না এবং সুন্দর হবে তাই। আর এখানে ওই যে একটা পেয়ারা ধরে আছে। এই যে ট্যাঙ্কির উপরে দেখতে পাচ্ছেন সিম গাছ। এটা কিন্তু ছাদের উপরে না, নিচে লাগানো আছে, দিয়ে উপরে তুলে দিয়েছে, দিয়ে ছাদে হয়ে আছে এভাবে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হলো মূলার গাছ। এই যে মূলা দেখতেও পাবেন, এই যে মূলা। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে মূলা, এগুলো প্লাস্টিকের বয়ামের মুখটা কেটে ফেলে দিয়ে ওইটাতে লাগানো হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, এখনো পরিপূর্ণ হয়নি, আরো বড় বড় মোটা মোটা হবে। অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে, কিনা মূলার থেকে অনেক ভালো লাগে খেতে এগুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কুসর, অনেক কুসর এখান থেকে খাওয়া হয়েছে, আর এগুলো আবার বের হয়েছে। বড় বড় ছিল এখানে কুসর, এর আগে ওইখানে কুসর ছিল। আমি এখন বসে আছি ফুলকপির রাজ্যে। আপনাদের মনে হতে পারে আমি কোনো ফুলকপির জমিতে বসে আছি, কিন্তু না, এটা ছাদের উপরে ফুলকপি লাগানো হয়েছে। এই যে দেখেন এতগুলো ফুলকপি এখানে বড় বড় হয়ে গেছে, ফুলকপিও ধরে গেছে, কিন্তু ওই দিকটাতে ছোট ছোট আছে আর এই দিকটাতে বড় বড়। এই যে দেখেন ফুলকপি অনেক বড় হয়েছে, এটা আরো বড় হবে। ছাদের উপরে লাগানো আছে বস্তায়, এই যে বস্তায় দেখেন, বস্তাতে লাগানো আছে। এই যে ফুলকপি, এটা বড় হয়েছে, এটা বড় হয়েছে, ওইটা বড় হয়েছে। এই যে ফুলকপি। এই বস্তাটাতে দুইটা ফুলকপির গাছ এখানে মোটামুটি হয়েছে এটা, আর এটা ছোট আছে এখনো। মানে বাঁধাকপি। কই এই যে এই না রে, ফুলকপি, হ্যাঁ ফুলকপি এটা। আবার বাঁধাকপি যে লাগলো। না না বাঁধাকপি না, ফুলকপি। এই যে দেখেন এইখানে এতগুলো ফুলকপির গাছ, আর এইদিকে আরো লাগানো হয়েছে, এগুলো ছোট ছোট হয়ে আছে। আজকে আমি আপনাদেরকে দেখালাম আমার শ্বশুরের ছাদ বাগান। এই পুরো ছাদ বাগানে যতগুলো গাছ ছিল সবগুলো আপনাদেরকে দেখালাম। তোমার নাম কি? হুমায়রা আফরিন। তুমি কোথায় থাকো? বাড়িত। না তুমি বাড়িতে থাকো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।